যদি আপনাকে কেউ কষ্ট দেয়, তো এই কথাটা মনে রাখতে হবে, মরার আগে একবার মরে চিন্তা করে দেখবেন, মরার পূর্বে একবার চিন্তা করে দেখবেন যে আমি তো এখন মৃত, আমি এখন মৃত। এই মৃত অবস্থায় যদি কোনো ব্যক্তি আমাকে গালি দেয় বা ভালো কথা বলে, এতে আমার কোনো কিছু আসে যায় না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেন, তাহলে কে আপনাকে গালি দিল, কে মন্দ কথা বললো, কে আপনার দুশ্চর্চা করলো, এতে আপনার কোনো কিছু আসে যাবে না। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম দেন, তাহলে কোন ব্যক্তি আপনাকে ভালো বলেছে, কোন ব্যক্তি মন্দ বলেছে, এতেও কিন্তু আপনার কোনো কিছু আসবে যাবে না। এজন্য মরার আগে একবার চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো যে প্রাত্যহিক জীবনে আমি কি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু হুঁশিয়ার করে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশর 27 পারা 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কাউকে কষ্ট দেওয়ার পূর্বে একবার নিজেকে নিয়ে চিন্তা করুন, একবার নিজেকে নিয়ে চিন্তা করুন, একবার এ কথাগুলো ভাবুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের কথা বলা হয়েছে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের কথা বলা হয়েছে। একবার তোমরা চিন্তা করে দেখো, আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আর ভেবে দেখো, এই যে প্রাত্যহিক জীবন, আমার জীবনটা, আমার এই জীবনে আমি পরকালের জন্য কি করতেছি। কবর পথে যাত্রী, কবরের মাল সামান আমি কি করতেছি, কি করতেছি, কি উপার্জন করতেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাকে ভয় করো। তোমরা যা কিছু বলবে, যা কিছু করবে, আমি আল্লাহ কিন্তু সবকিছু জানি, আমি আল্লাহ কিন্তু তোমাদের খবর রাখতেছি। যেমন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমরা মরার আগে, কবরে যাওয়ার পূর্বে একবার চিন্তা করে দেখো পরকালের জন্য তোমরা কি করতে।